না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, সবাই প্রথমে মানুষের মতো মানুষ হতে শেখো। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবেই বুঝে গেছি প্রয়োজন ছাড়া কেউ আর কারো সাথে কথা বলে না। তিল তিল করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়, তখন 4 অক্ষরের ভালোবাসা 2 অক্ষরের ঘৃণার পরিণত হয়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনটা দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার একটা সুযোগ পেত। যদি তুমি ব্যর্থ হও, অর্থাৎ ফেল করো, তাহলে কখনো হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। ভালো জুতো পরে কাঁটার ওপরে হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের মনেই কাঁটা থাকে, তার সাথে সম্পর্ক করা যায় না। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস। বাবারা কখনো কাঁদে না, শত কষ্ট উপেক্ষা করে পুরো পরিবারটাকে আগলে রাখে। নিজের সাথে কারো তুলনা করো না, তুমি যেমন তেমনই সুন্দর। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া খেলা। জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক। প্রশংসা করতে হয় প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হয় ব্যক্তিগতভাবে। অসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ যদি তোমাকে একবারের জন্য ছোট করে, তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছ থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। মানুষের স্ট্যাটাসে থাকে ব্যক্তিত্ব, আর ইনবক্সে থাকে চরিত্র। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না, চিন্তিত হয়ো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। যদি কোনো পুরুষ 30 বছর পর্যন্ত বিয়ে না করে, এর মানে তাকে বিয়ে করতে এখনো পর্যন্ত বাধ্য করা হয়নি, অথবা তার জীবনে কোনো স্বপ্ন আছে, সে আগে তার লক্ষ্য পূরণ করতে চায়, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1. তুমি কাকে ভালোবাসো? 2. একদিন যদি আমার সব কিছু চলে যায়, তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? 3. আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। স্ত্রীকে কখনো তার মা বাবা তুলে গালি দিও না, কারণ সে সব সহ্য করতে পারে, কিন্তু শ্বশুর বাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না। ডিভোর্সি মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, আর অন্যের বউকে নিয়ে ঠিকই পালিয়ে বিয়ে করে। এটাই হচ্ছে সমাজের বাস্তব চিত্র। অভিজ্ঞতা এমন একটা জিনিস, কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না ঠিকই, কিন্তু দেখা নিশ্চয়ই যায়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো,
কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। সংসারে কারো ওপর ভরসা করো না যতদিন তোমার নিজের হাত পা ও শরীর আছে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকেই নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন।